রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদের জিজ্ঞেস করবেন, আমার যে বান্দা ফজরের নামাজ পড়েছে তুমি কেন তার উপর জুলুম করেছ? অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় আছে তার উপর কোনো প্রকার জুলুম করা আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই পছন্দ করেন না। তাই ফজর নামাজ আদায়কারী একজন ব্যক্তির সাথে এমন কোনো আচরণ করা উচিত নয় যার কারণে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হয়। যদি কেউ আপনার সাথে ঝগড়া করতে আসে আর আপনি ফজরের নামাজ পড়ে থাকেন, আপনি তাকে বলতে পারেন, ভাই আমি আল্লাহর জিম্মায় আছি, আমার সাথে ঝগড়া করবেন না। এই বাক্যটি তার হৃদয়ে আঘাত করবে। আবু দাউদ শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফজরের নামাজ ও এশারের নামাজে হেঁটে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। বুখারী ও মুসলিম শরীফেও এ হাদিসের বর্ণনা রয়েছে। ফজরের নামাজ ও এশারের নামাজ আদায় করার জন্য প্রায়শই অন্ধকারে হেঁটে মসজিদে যেতে হয়। যারা এই কষ্ট স্বীকার করে তাদের জন্য আল্লাহ কিয়ামতের দিন এমন এক নূর দান করবেন যা তাদের পথকে আলোকিত করবে। হযরত লোকমান হাকিম আলাইহির রহমা তার সন্তানকে জীবনের মূল ভিত্তি হিসেবে 4টি গুরুত্বপূর্ণ কাজ করার উপদেশ দেন। নামাজ কায়েম করা। নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক স্থাপনের সর্বোত্তম মাধ্যম। এটি জীবনের সকল কাজের উপর অগ্রাধিকার দেওয়া উচিত। নেক কাজের আদেশ, নিজে ভালো কাজ করার পাশাপাশি অন্যদেরও ভালো কাজের দিকে আহ্বান করা। অসৎ কাজ থেকে নিষেধ, সমাজে বা ব্যক্তিগত জীবনে খারাপ কিছু দেখলে তা থেকে অন্যকে বিরত থাকার জন্য উপদেশ দেওয়া। বিপদে ধৈর্য ধারণ। বিপদ আপদ জীবনে আসবেই, কিন্তু সেই সময় হতাশ না হয়ে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করা। লোকমান হাকিম তার সন্তানকে অহংকার ও দাম্ভিকতা পরিহার করার বিষয়ে সতর্ক করেন। আল্লাহ অহংকারী ও দাম্ভিক ব্যক্তিদের পছন্দ করেন না। কাউকে তুচ্ছ মনে করা, অবজ্ঞা করা অহংকারের লক্ষণ। এই ধরনের আচরণ থেকে দূরে থাকা উচিত। রাস্তাঘাটে বা চলাফেরার সময় দম্ভ ভরে বা গর্ব করে চলা উচিত নয়। আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, বক্তা বা সম্মানিত ব্যক্তিরা যখন আসেন তখন তাদের সামনে পেছনে বিশাল ভিড় করে চলা হয়। এতে তাদের মধ্যে অহংকারের ভাব তৈরি হতে পারে। সাহাবায়ে কেরামের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে এমনভাবে মিশে থাকতেন যে বাইরের কোনো লোক এসে বুঝতে পারতেন না তাদের মধ্যে নবীকে আর সাধারণ সাহাবীকে। এই নম্রতা ও সরলতা ইসলামের শিক্ষা। লোকমান হাকিম তার সন্তানকে জীবনের সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে উপদেশ দেন। রাস্তায় হাঁটার সময় খুব দ্রুতও নয়, আবার খুব ধীর গতিতেও নয়, বরং স্বাভাবিক ও মধ্যম গতিতে চলা উচিত। মুয়াজ্জিন যখন ইকামত দেন তখন অনেকে বুলেটের বেগে দৌড়ে মসজিদে যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে যাওয়ার সময় ধীর স্থির ও গাম্ভীর্যপূর্ণভাবে চলা উচিত। যতটুকু জামাত পাওয়া যায় ততটুকুই শরীক হতে হবে এবং বাকি নামাজ পরে আদায় করে দিতে হবে। দ্রুত দৌড়ে যাওয়ার ফলে জামাতে অংশ নেওয়া গেলেও প্রায় দেখা যায় তারা কাদা ও ধুলাবালি যুক্ত জুতা দিয়ে অন্যদের জুতা নোংরা করে। এতে অন্যের মনে কষ্ট দেওয়া হয়, যা একটি বড় গুনাহ। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা নিজে ক্ষমা না করলে আল্লাহ তা মাফ করেন না। জিমাদ নামক একজন ঝাড়ফুঁককারী ছিল, যিনি জিন বা বাতাসের প্রভাব দূর করতে পারতেন বলে প্রসিদ্ধ ছিলেন। একবার তিনি মক্কায় এলে মক্কার নির্বোধ লোকেরা তাকে জানায় যে তাদের শহরে মুহাম্মদ নামে একজন ভয়ঙ্কর রোগী বা পাগল আছেন, নাউজুবিল্লাহ। তারা জিমাদকে অনুরোধ করে যদি তিনি মুহাম্মদকে পান তবে যেন তাকে কয়েকটা ফুঁক দিয়ে সুস্থ করে দেন। জিমাদ মনে মনে আশা পোষণ করেন, যদি তিনি মুহাম্মদের সাথে সাক্ষাৎ পান এবং তাকে ফু দেন তবে আল্লাহ হয়তো তাকে তার হাতেই সুস্থ করে দিবেন। এতে বোঝা যায় তিনি আল্লাহর ক্ষমতা বিশ্বাস করলেও তখনও মুসলমান হননি। ঘটনাচক্রে জিমাদ এর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে যায়। জিমাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার সমস্যার কথা আমি শুনেছি, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ফু দেব এবং আমি আশা করি আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভূমিকা বাক্য বললেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ।
নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা আল্লাহর প্রশংসা করি এবং তার কাছে সাহায্য চাই। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দানকারী কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরিক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও শেষ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ বাক্যগুলো শোনার পর জিমাদ আবির্ভূত হয়ে পড়েন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন, আপনার এই কথাগুলো আমাকে আরো একবার শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথাগুলো 3 বার পুনরাবৃত্তি করে শোনান। জিমাদ বলেন, আমি অনেক জাদুকর ও গণকের কথা শুনেছি, কিন্তু আল্লাহর কসম আপনার এই কথাগুলোর মতো এত অর্থপূর্ণ ও গভীর কোনো কথা আমি আমার জীবনে শুনিনি। আপনার কথার গভীরতা সমুদ্রের গভীরতাকেও ছাড়িয়ে গেছে। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়িয়ে দেন এবং তাৎক্ষণিকভাবে ইসলাম কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মূল বক্তব্য শুরুই করেননি, শুধু ভূমিকা হিসেবে কথাগুলো বলেছিলেন। কিন্তু তার কথার সৌন্দর্য, বাচনভঙ্গি এবং অর্থের গভীরতা জিমাদকে এতটাই মুগ্ধ করে যে তিনি তাৎক্ষণিক মুসলমান হয়ে যান। এই ঘটনা থেকে বোঝা যায় আমাদের নবী কত সুন্দর ও কার্যকরভাবে কথা বলতে পারতেন। লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন তা আমাদের জন্য অনুসরণীয়। তিনি বলেছিলেন, মধ্যম গতিতে চলা, নিচু স্বরে কথা বলা, এমনভাবে কথা বলা উচিত যা শুনতে বিরক্তিকর বা কর্কশ মনে না হয়। কণ্ঠস্বর নিচু এবং সাবলীল হওয়া উচিত। এই উপদেশগুলো বাবা মায়ের উচিত তাদের সন্তানকে শেখানো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। কোরআন ও হাদিস থেকে জানা যায় সব নবীর ধর্ম ছিল ইসলাম। আল্লাহ বলেন, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানেরা কি ইহুদি বা খ্রিস্টান ছিল? ইহুদি ও খ্রিস্টানরা দাবি করে এই নবীরা তাদের ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু আল্লাহ বলেন তারা কি বেশি জানে? না, আল্লাহ বেশি জানেন। আল্লাহ বলেন সব নবীর ধর্মই ছিল ইসলাম, কোন নবী ইহুদি বা খ্রিস্টান ছিলেন না। সহিহ বুখারী শরীফের 3443 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীরা যেন বৈমাত্রীয় ভাই। সব নবীর মা আলাদা হলেও তাদের ধর্ম একটাই, আর তা হলো ইসলাম। সহিহ বুখারী শরীফের 6388 নম্বর হাদিস। স্বামী স্ত্রী যখন শারীরিক সম্পর্ক স্থাপন করবেন তখন এই দোয়াটি পাঠ করা উচিত, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নামে, হে আল্লাহ, আমাদের শয়তান থেকে দূরে রাখুন এবং যে সন্তান আমাদের দান করবেন তাকেও শয়তান থেকে দূরে রাখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়ার বরকতে যদি আল্লাহ কোনো সন্তান দেন তাহলে শয়তান সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। মায়ের ভালো আমল। যখন সন্তান মায়ের গর্ভে থাকে তখন মাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং ভালো আমল করতে উৎসাহিত করা উচিত। এই সময় মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও গুণাবলী সম্পর্কে জানতে হবে। শামাইলে তিরমিজি এই বইয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন ও গুণাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। যেমন সহিহ বুখারীর 3547 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি গড়নের ছিলেন, ধবধবে সাদাও ছিলেন না, আবার কালচেও ছিলেন না, বরং তার গায়ের রং ছিল গোলাপি আভাযুক্ত। এই ধরনের বর্ণনাগুলি গর্ভবতী মাকে পড়ানো হলে তা সন্তানের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। সন্তান পৃথিবীতে আসার পর কিছু গুরুত্বপূর্ণ সুন্নত পালন করা উচিত, যেমন আজান দেওয়া। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে নামাজের আজানের মতো আজান দিয়েছিলেন। সন্তান জন্ম নেওয়ার পর ছবি তুলে ফেসবুকে পোস্ট করার বদলে তার কানে আজান দেওয়া উচিত। তাহানিক করা। সহিহ বুখারীর 5467 নম্বর হাদিস অনুযায়ী সন্তান জন্মের পর কোন আল্লাহওয়ালার কাছে তাকে নিয়ে যেতে হবে। সেই ব্যক্তি খেজুর চিবিয়ে সেই খেজুরের সামান্য অংশ সন্তানের মুখের উপরের তালুতে লাগিয়ে দেবেন। একে তাহানিক বলে। আবু মুসা রাদিয়াল্লাহু তার সন্তানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাহানিক করে তার নাম রাখেন ইব্রাহিম। জন্মের দিন নাম রাখা। হাদিস এবং সূরা আল ইমরানের 36 নম্বর আয়াতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিন তার নাম রাখার ঘটনা থেকে বোঝা যায় জন্মের দিন সন্তানের নাম রাখা জায়েজ আছে। বরকতের দোয়া। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসে এসেছে, নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশুদের আনা হলে তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। তাই সন্তান কোলে নিলে ছবি তোলার বদলে তার জন্য বরকতের দোয়া করা উচিত। শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া একজন মুসলিম পিতামাতার কর্তব্য। সহিহ বুখারীর 868 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন নামাজের জন্য দাঁড়াই তখন লম্বা কিরাত পড়ার ইচ্ছা করি, কিন্তু যদি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই তখন আমি লম্বা কিরাত পড়ার ইচ্ছা বাদ দিয়ে সংক্ষিপ্ত কিরাত পড়ে তাড়াতাড়ি নামাজ শেষ করি, যেন সেই শিশু এবং তার মায়ের কষ্ট না হয়। এ হাদিস থেকে আমরা শিখতে পারি, শুধু মায়েরাই নয়, বাবারাও যদি নামাজে থাকেন এবং তাদের শিশু সন্তান কান্না করে, তবে তাদেরও উচিত সংক্ষিপ্ত কিরাত পড়ে তাড়াতাড়ি নামাজ শেষ করা এবং সন্তানের কান্না থামানোর চেষ্টা করা। আকিকা করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। নাসাই শরীফের 4220 নম্বর হাদিস অনুযায়ী প্রতিটি নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ থাকে। সন্তানের জন্মের 7ম দিনে পশু জবাই করতে হবে, তার মাথা মুন্ডন করতে হবে এবং তার নাম রাখতে হবে। বাইহাকি শরীফের 19760 নম্বর হাদিসে আছে, ইহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। কিন্তু ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ছেলের পক্ষ থেকে 2টি পশু এবং মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করতে হবে। এর মাধ্যমে ইসলাম নারীর সম্মান বৃদ্ধি করেছে। আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিস থেকে জানা যায়, জাহেলি যুগে সন্তান জন্মের পর তার মাথায় পশুর রক্ত মাখানো হতো, কিন্তু ইসলাম এই কুসংস্কার দূর করে দিয়েছে। বর্তমানে আকিকার পশুর রক্ত সন্তানের মাথায় মাখানো সম্পূর্ণ নিষেধ, এর বদলে জাফরান মাখানো যায়। তবে দেশের আবহাওয়া ও সন্তানের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তা করা উচিত। আকিকার গোশতের বিধান। আকিকার গোশত পরিবারের সবাই, অর্থাৎ বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি সবাই খেতে পারবেন। এটি কোরবানির গোশতের মতোই। এই গোশত জমা করে রাখা বা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা করে রাখা যাবে না। আকিকার দিনের আরেকটি সুন্নত হলো সন্তানের মাথা মুন্ডন করা। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হাসানের মাথার চুল মুন্ডন করে সেই চুলের ওজনের সমপরিমাণ রূপা অথবা তার সমপরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই সদকা খুব বেশি হবে না, 7 দিনের শিশুর চুলের ওজন খুব কম হয়। ইবনে মাজাহ শরীফের 3637 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা করতে নিষেধ করেছেন। কজা মানে হলো মাথার কিছু অংশের চুল কামিয়ে ফেলা এবং কিছু অংশের চুল রেখে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হয়তো পুরো চুল ফেলে দাও, না হয় সব চুল রেখে দাও। এই কাজটি রুচিহীন ও শরীয়তের বিধানের পরিপন্থী। আধুনিক যুগে অনেকেই বিভিন্ন খেলোয়াড় বা মডেলের অনুকরণে এমনটি করে থাকেন, যা ইসলামে নিষিদ্ধ। সন্তানের নাম রাখাও একটি গুরুত্বপূর্ণ সুন্নত। নামের অর্থ তার ব্যক্তিত্বে প্রভাব ফেলতে পারে। সবচেয়ে প্রিয় নাম হলো আবু দাউদ শরীফের 4949 নম্বর হাদিস অনুযায়ী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 2টি নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আর আবু দাউদ শরীফের 4958 নম্বর হাদিস অনুযায়ী কিছু নাম রাখা উচিত নয়, যেমন ইয়াসার, রাবাহ, নাজি ও আফলাহ। দুঃখজনক নাম রাখাও নিষেধ, যেমন সহিহ বুখারীর 6193 নম্বর হাদিসে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাদার ঘটনা বর্ণনা করেন। তার দাদার নাম ছিল হাজনুন, অর্থাৎ দুঃখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে সাহলুন, অর্থাৎ সহজ, ঝামেলা মুক্ত রাখতে বলেন, কিন্তু তিনি রাজি হননি। তো সাঈদ রাদিয়াল্লাহু বলেন, এর ফলস্বরূপ তাদের বংশে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। এই ঘটনা থেকে বোঝা যায় নামের অর্থ কতটা গুরুত্বপূর্ণ। শিশুদের হোঁচট খেয়ে পড়ে যাওয়া খুব স্বাভাবিক, তাদের এই সময় সাহায্য করা আমাদের কর্তব্য। আবু দাউদ শরীফের 1109 নম্বর হাদিসের বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খুতবা দিচ্ছিলেন। এমন সময় তার 2 নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাল রঙের পোশাক পরে হোঁচট খেতে খেতে মসজিদে প্রবেশ করেন। তাদের কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে এসে তাদেরকে কোলে তুলে নেন এবং আবার মিম্বরে উঠেন। তিনি বলেন, তোমাদের সম্পদ ও সন্তান হলো পরীক্ষা। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে শিশুদের বিপদে সাহায্য করা কতটা গুরুত্বপূর্ণ। পোশাক পরিচ্ছদ। সন্তানকে পোশাক পরানোর ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলা উচিত। নাসাই শরীফের 5316 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে কুসুম রঙের পোশাক পরতে নিষেধ করেন, কারণ এটি কাফেরদের পোশাক ছিল। আমাদের উচিত এমন পোশাক পরিহার করা। আল্লাহ সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলেন, হে আদম সন্তান,
আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি যা তোমাদের সতর ঢেকে রাখে এবং যা তোমাদের সৌন্দর্য। তাই সন্তানকে এমন পোশাক পরানোর শিক্ষা দেওয়া উচিত যা তাদের সতর ঢেকে রাখে এবং ইসলামের নিয়ম অনুযায়ী শালীন। আবু দাউদ শরীফের 4061 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাদা পোশাক পরিধান করো এবং তোমাদের মৃতদেরও সাদা কাফরে কাফন দাও। এটি একটি সুন্নাহ এবং এর মাধ্যমে আমরা জীবিত ও মৃত উভয় অবস্থাতে আল্লাহর কাছে আত্মসমর্পণের শিক্ষা পাই। পিতামাতার সবচেয়ে বড় কর্তব্য হলো সন্তানকে শিরিক থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া। লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, হে আমার পুত্র, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, নিশ্চয়ই শিরিক হলো মহাপাপ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 10টি উপদেশ দিয়েছিলেন, যার মধ্যে প্রথমটি ছিল, যদি তোমাকে হত্যা বা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও আল্লাহর সাথে শিরিক করবে না। এই শিক্ষা প্রতিটি মা বাবা তাদের সন্তানকে দেওয়া উচিত। মা বাবার আনুগত্যের সীমা। সন্তানকে বাবা মায়ের আনুগত্য করার শিক্ষা দেওয়া জরুরি, কিন্তু এর একটি সীমা আছে। আল্লাহ বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তবে যদি বাবা মা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে বাধ্য করে, তবে তাদের সেই কথা মানা যাবে না। এই অবস্থায়ও তাদের সাথে বেয়াদবি করা যাবে না, বরং বিনয়ের সাথে তাদের কথা প্রত্যাখ্যান করতে হবে এবং তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, হে আমার পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো, আর বিপদে ধৈর্য ধারণ করো। মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস থেকে বর্ণিত, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পায়, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে সে সারা রাত নামাজ পড়ার সওয়াব পায়। এই গুরুত্বপূর্ণ নামাজগুলোতে আমরা যেন অলসতা না করি। আল্লাহ আমাদের সকলকে এই উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।